সে মিহুকে নিয়ে রুমের ভিতরে চলে আসে এবং রুমের দরজা লক করে দেয়। কিন্তু সবাই মিলে ঘরের কাজ ভেঙে মিহুর ঘরের ভিতরে ঢুকতে শুরু করে। ফ্র্যাঙ্কের বন্ধু র্যাঙ্ক তার বুদ্ধি খাটিয়ে অনেকগুলো শুকনা মরিচ এক জায়গায় ঢেলে আগুন লাগিয়ে দেয়, যেটার ধোয়ার গন্ধে সবার হুঁশ ফিরে আসে এবং সবাই ওখান থেকে চলে যায়। তারপর আঙ্কেল ঘরের ভিতর পানি দিয়ে স্প্রে করে দেয় এবং আস্তে আস্তে মরিচের গন্ধ ঠিক হয়ে যায়। এই ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং র্যাঙ্কও বলে, এমন হলে আমরা মিহুকে কেমনে বাঁচাবো। আজকের এইসব ঘটনায় ফ্র্যাঙ্ক অনেক রেগে গেছিল, এই জন্য সে সবাইকে ছেড়ে ওখান থেকে চলে যাচ্ছিল। মিউ তাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু সে তাকে ইগনোর করে গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। হুট করে মিউ তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু ফ্র্যাঙ্ক তার কোনো কথাই শোনে না, স্পিডে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। মিউ মাটিতে বসে জোরে জোরে কান্না করতে থাকে। ফ্যাং দূর থেকে এসব কিছু গাড়ির সাইড মিররে দেখছিল, তারপরও সে থামে না। ফ্যাং চলে যাওয়ার পর র্যাং এবং তার গার্লফ্রেন্ড মিউকে অনেক বোঝানোর ট্রাই করে, যেখানে হঠাৎ করে সেই মোটু চলে আসে এবং সবাইকে অনেক মারধর করে মিউকে উঠিয়ে নিয়ে যায়। এটা ওই তান্ত্রিকও দেখে ফেলে এবং সে তার পিছু পিছু যাইতে থাকে। অন্যদিকে আমাদের হিরো, যার সামনে বারবার মিহুর কান্নার ফ্রেজ ভেসে আসতে থাকে, এই জন্য সে গাড়িতে ব্রেক করে ওখান থেকে ব্যাকে চলে আসে, যেখানে র্যাঙ্কের গার্লফ্রেন্ড তাকে বলে ওই মোটু এসে মিহুকে সাথে করে নিয়ে গেছে। এটা শুনেই ফ্যাং জঙ্গলের দিকে ছুটে যায়। ওখানে র্যাঙ্ক এবং তার আঙ্কেল মিহুকে বাঁচানোর জন্য পৌঁছে গেছিল এবং মোটুর উপরে গান ফায়ার করতে থাকে, কিন্তু গুলিতে মোটুর কিছুই হয় না এবং সে তাদের দুজনকে মেরে মিহুকে ওখান থেকে নিয়ে যায়। তখনই ওখানে তান্ত্রিকের টিম পৌঁছে যায় এবং তারা সবাই মিলে মোটুকে বেঁধে ফেলে। মিহুর ঘিরানে সবাই তার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে। তান্ত্রিকও তার উপর বৃষ্টির পানি ফেলে দেয়, কিন্তু এবার তার কিছুই হয় না, কারণ রাজকুমার তার একটা জাদুর রিং দিছিল, যেটাতে তার উপর কোনো কিছুই আসর হচ্ছিল না। তারপর সে উল্টা সবাইকে বেঁধে মিহুর পিছনে পড়ে যায়। সবাইকে ভালোভাবে ধুলাই দেওয়ার পর মিহুকে নিয়ে চলে যায়। সে রাজকুমারকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওখানে আমাদের হ্যান্ডসাম হিরো পৌঁছে যায় এবং সে সোজা মোটুর বুকে ফায়ার করে, যেটাতে সে অল্প সময়ের জন্য বেহুশ হয়ে যায়। এই সুযোগে মিহুকে নিয়ে ফ্যাং ভাগছিল, কিন্তু হঠাৎ তার হুঁশ এসে যায় এবং মোটু তাদের ধরে ফেলে আর ফ্যাংকে অনেক মারতে থাকে। যার পর সুযোগ বুঝে মিহু ওই তান্ত্রিকের বোতলের জাদুর পানি মোটুর আংটির উপরে ঢেলে দেয়। এটাতে সে পুনরায় ছোট্ট একটা কিউট হাতের রূপে বদলে ওখান থেকে পালিয়ে যায়, যেখানে আর একটা রহস্য রিভিল হয় যে ছেলের সাথে মিহুর ফার্স্ট কিস হবে, মানে মিহুকে যে ফার্স্ট কিস করবে সে মিহুর ডিভাইন পার্টনার এবং তার প্রোটেক্টর হবে এবং তার সুখ দুঃখের সাথী হবে। এক কথায় বলতে গেলে তার লাইফ পার্টনার হবে। আর আমরা তো দেখেছিলাম মিহুর ফার্স্ট কিস ফ্যাঙ্কের সাথেই হয়েছিল, যেটাতে ক্লিয়ার হয়ে যায় মিহুর লাইফ পার্টনার ফ্যাঙ্কই হবে। কিন্তু ফ্যাঙ্ক এই বিষয় তো আগে জানতোই না। একদিন ফ্যাং মিহুর পাশে যেয়ে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করে কান্না করতে থাকে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে তাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে চলে গেছিল। ফ্যাং তাকে নিয়ে ভাবছিল, তার ভিতরেই তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে। তারপর আমরা দেখি ফ্যাং তার এক্স গার্লফ্রেন্ডের রুমের দিকে ছুটে যাচ্ছে। যখনই সে তার রুমে পৌঁছায় তখন দেখে তার গার্লফ্রেন্ড খুবই জখম অবস্থায় ফেলানো আছে এবং এমনটা তার বয়ফ্রেন্ডই করছে। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে সুস্থ হলে তাকে বলে, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এতই পেরেশান থাকো তাহলে তাকে ছেড়ে দিচ্ছ না কেন? কিন্তু সে তখনও বলে, আমি তাকেই বিয়ে করতে চাই। এটা শুনে ফ্যাঙ্কের অনেক রাগ হয়, সাথে খারাপও লাগে। বাহিরে এসে তার ফটো দেখে অনেক কান্না করতে থাকে, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসতো। ওখানে মিহুও পৌঁছে যায় এবং ফ্যাঙ্কের সাথে খেলতে থাকে। এটাতে তার মুড অনেকটাই ফ্রেশ হয়ে যায়। তারা দুজন মিলে আকাশের দিকে তাকিয়ে স্টার দেখতে থাকে এবং দুজনে অনেক মজা মাস্তি করতে থাকে। পরে সিনে দেখানো হয় কিছু খারাপ ডাক্তার এবং তান্ত্রিক মিলে মিউকে কিডন্যাপ করছে তার উপর এক্সপেরিমেন্ট করার জন্য, কারণ তারা জেনে গেছিল মিহুর ব্যাপারে। তান্ত্রিকের টিমের সবাই ওখানে চলে আসে এবং মিহুর ঘিরানে পাগল হয়ে তার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে, কিন্তু অনেক কষ্টে সবাই নিজেকে সামলে নেয়। তারপর মিহুর উপর তান্ত্রিক জাদু করে তাকে সেন্সলেস করে দেয়। কিন্তু যখনই গাড়িতে যেয়ে দেখে সে তো ওই গাড়িতে ছিলই না। একটা ডক্টরের মাধ্যমে ফ্যাং তাদের ব্যাপারে জানতে পারে এবং সে তাকে বাঁচানোর জন্য শীঘ্রই ওখানে চলে আসে। ফ্যাংও মিউকে খুঁজে পাচ্ছিল না। শেষমেশ ফ্যাং মিউকে একটা গাড়ির ভিতরে লুকানো পায়। ফ্যাং তাকে নিয়ে বাসায় আসে, কিন্তু মিউ হঠাৎ অনেক দুর্বল হয়ে পড়ে। সবাই মিলে তাকে সুস্থ করার অনেক চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার অবস্থা অনেক খারাপ হতে থাকে। তারপর ফ্যাংকের বন্ধু র্যাঙ্ক বলে, মিউকে গাছের নিকট নিয়ে যাওয়া উচিত, কারণ আমি লক্ষ্য করেছি মিউ গাছের নিকট থাকতে অনেক পছন্দ করে। তারপর ফ্যাং এবং র্যাঙ্কের গার্লফ্রেন্ড মিলে মিউকে একটা গাছের নিকটে নিয়ে যায়। গাছের নিকটে যেতেই মিউয়ের এনার্জি ফুল হতে থাকে এবং তার পাওয়ার পুনরায় চলে আসে।
এসব দেখে র্যাঙ্কের গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়। তারপরে মিউ ওই গাছ থেকে উড়ে একটি জায়গায় চলে আসে। তারপর তারা বাসায় ফেরে এবং কিছুদিন ভালোভাবেই কেটে যায়। পরের সিনে দেখানো হয় রাজকুমারও মানুষের দুনিয়ায় পৌঁছে গেছে মিউকে খোঁজার জন্য। সে মোটুর সাথে গাড়িতে যাচ্ছিল, তখনই পুলিশ তাদের গাড়ি আটকায় এবং ড্রাইভিং লাইসেন্স চায়। রাজকুমারের এটা একদমই পছন্দ হয় না, এজন্য সে গিটার বের করে গিটার বাজিয়ে সবাইকে হিপনোটাইজ করে ফেলে। অন্যদিকে মিউ এখন ভালোভাবে কথা বলা এবং লেখাপড়া শিখে গেছে। সে আগের থেকে অনেকটাই চালাক হয়েছে। মিউ বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন হাই হিল পড়তে যেয়ে তার পা পিছলে যায় এবং আলমারির উপর থেকে কিছু বই নিচে পড়ে। মিউ ওটার ভিতর থেকে একটা বই উঠিয়ে পড়তে শুরু করে আর কান্না করতে থাকে, কারণ ওই বইতে ফ্যাং মিউকে নিয়ে এবং মিউ যে গাছে জন্মেছিল সেই গাছকে নিয়ে সমস্ত রিসার্চ নোট করে রাখছিল। বেচারা ফ্যাং নিজেই তাকে পড়ালেখা শিখাইছে আর নিজে প্রবলেমে ফেসে গেছে। সে যদি না শিখাতো তাহলে মিউ এটা থেকে কিছুই বুঝতো না। মিউ কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়, কারণ সে মনে করছিল ফ্যাং তার সাথে এতদিন শুধু এজন্যই আছে কারণ সে তাকে নিয়ে রিসার্চ করতে চায়। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তখনই সেখানে জুন নামের একটা জলপরি আসে এবং সে মিউকে সাথে করে একটা সেফ জায়গায় নিয়ে যায়। তারপর মর্মেটটি নিজের চোখের পানি মিউকে লাগিয়ে দেয়, যেটাতে মিউয়ের রাগ আর অভিমান কিছুটা কমে যায় এবং মর্মেটটাকে বোঝায় তুমি যেটা ভাবতেছো সেটা আসলে তোমার ভুল ধারণা। সে তাকে তার ঘরে নিয়ে যায়। ওদিকে ফ্যাং মিউয়ের জন্য একটা নেকলেস কিনছিল, কিনে বাসায় আসে, কিন্তু বাসায় মিউকে পায় না। সব জায়গায় পাগলের মতন খুঁজতে থাকে। তখনই ওই জলপরি জুন ফ্যাংকে কল করে এবং বলে মিউ আমার বাসায় আছে। ফ্যাং দ্রুত ওখানে চলে যায় এবং মর্মেট থেকে সবকিছু খুলে বলে। ওদিকে রাজকুমার মিউয়ের ঘিরান ফিল করে বুঝতে পারে মিউ এই রুমে আছে। তখনই ওই রুমে সেই রাজকুমার পৌঁছে যায়। মিউ তাকে দেখে ভয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। তখনই ফ্যাং যায় তাই করে দরজা খুলে রুমে ঢুকে, কিন্তু তার আগে রাজকুমার মিউকে নিয়ে আকাশে উড়ে যায়। জুন নামের মর্মেটটা যখন এটা জানতে পারে তখনই সে আকাশে উড়ে রাজকুমারের সাথে ফাইট করতে থাকে আর জুন তার সমস্ত পাওয়ার ইউজ করে মিউকে বাঁচিয়ে নিয়ে আসে। জুন বসে তার জখম ঠিক করছিল আর সেটাতে মিউও হেল্প করছিল। ফ্যাংক ওখানে চলে আসে আর মিউকে তার অনেক কাছে দেখে ফ্যাংকের ভালোই জ্বলে। যার পর জুন তাদের একটা নদীর পাশে নিয়ে যায় এবং সে নদীতে নেমে মর্মেটে রূপান্তর হয়ে মিউকে বাই বন্ধু বলে চলে যায়। বাসায় আসার পর ফাইনালি সে মিউকে নেকলেস পরিয়ে তাকে কিস করে। তারপর তারা দুজন বিয়ে করার ডিসাইড করে। কিছুদিন পর তারা দুজনে বিয়ের স্টেজে আসে এবং কিস করতে থাকে। তখনই মিউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে অনুভব করতে পারে যখন ফ্যাং তাকে কিস করছিল তখন তার মনে হচ্ছিল তার বডি পুরোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তখনই সে বাথরুমে যায়। ওখানে তার হাতের সমস্ত নখ ধীরে ধীরে পড়ে যেতে থাকে এবং এটা ফ্যাংকের থেকে লুকানোর জন্য নখের উপর টেপ লাগিয়ে নেয়। সাথে মিউয়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে গাছ থেকে পাওয়ারও নেয়, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না। আর এসব কিছু ওই তান্ত্রিকের কালো জাদুর জন্য হচ্ছিল। একদিন হঠাৎ রাজকুমার পুনরায় পৃথিবীতে চলে আসে এবং সে মিউকে উঠিয়ে নিয়ে যায়। রিয়াং এটা বুঝতে পারে এবং সে তার গান নিয়ে ওখানে একটি নোট রেখে জঙ্গলের দিকে বের হয়ে পড়ে। ওদিকে তান্ত্রিক এবং ডক্টর সব রাজ জেনে গেছিল। তারা ওই গাছটির খোঁজে ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে পোর্টালের ভিতরে চলে যায়। ওদিকে রাজকুমার মিউকে তার ওয়াইফ হওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু মিউ তাকে বলে সে শুধুমাত্র ফ্যাংকে ভালোবাসে। অন্যদিকে ফ্যাংকও ঝর্ণার উপর থেকে লাফ দেয় এবং ঝর্ণার পোর্টালে যেতেই সে একটা নতুন দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দুনিয়াটা দেখতে খুবই সুন্দর ছিল। ওখানকার লোক ফ্যাংকের নিকটে এসে বলে সে কে। ফ্যাং তাদের সমস্ত স্টোরি শোনাতে থাকে। ওখানকার একটা রাজা ফ্যাংকের নিকটে আসে এবং ফ্যাংকে বলে মিহু আর তোমার সাথে দেখা করতে পারবে না, তুমি তোমার দুনিয়াতে চলে যাও। আর সে রাজকুমারকে যে বলে মানুষের দুনিয়া থেকে কেউ মিউকে নিতে আসছে। রাজকুমার এটা শুনে খুবই রেগে যায় এবং ফ্যাংকের ওখানে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এটা মিউ দেখে ফেলে। ফ্যাংকের এমন অবস্থা দেখে মিউ তাকে ফিরে যেতে বলে। রাজকুমার মিউর সাথে জোর করতে থাকে এবং খারাপ কাজ করতে যায়। তখনই ফ্যাং রাজকুমারের ঘরে পৌঁছে যায়, কিন্তু রাজকুমার থেকে মেরে অনেক দূরে ফেলে দেয়। যার পর রাজকুমারকে রাজমহল থেকে একটা জায়গায় ডাকা হয় এবং সেখানে নিয়ে তাকে ওয়ার্নিং দেওয়া হয়। বলা হয় তুমি একটা রাজকুমার, তোমার থেকে আমি এসব এক্সপেক্ট করিনি। নেক্সট টাইম এমন কিছু করলে তোমাকে মহল ত্যাগ করতে হবে। তারপর সে হার মানে মিউকে রেখে ওখান থেকে চলে যায়। গাইস, এখনো যারা ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরা প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব আর লাইক একটু করে দাও। ওখানে মিউ ফ্যাংকের সাথে ওই মাক্কালি গাছের নিকটে যায়। ওখানে যে দেখে তান্ত্রিক এবং ডক্টর অনেক মাক্কালিকে এক জায়গায় করছে তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য। ফ্যাংকে ওখানে দেখে ডক্টর তার উপরে গুলি করতে যায়। তখনই সমস্ত মাক্কালি মিলে ফেরামন ছড়াতে থাকে আর সেই ফেরামনে সবাই অ্যাট্রাক্ট হয়ে যায় এবং তাদেরকে একটা কুয়ার পাশে নিয়ে তাদেরকে কুয়ার ভিতরে ফেলাই দেয়। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, মোটুও কিন্তু শেষে তাদের সাপোর্ট করছিল। ফ্যাংক এবং মিউ পুনরায় তাদের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে রাত্রে দুজন বসে তারা দেখতে দেখতে একে অপরকে কিস করে। এখানে মাক্কালি দা লাভ ট্রি 2022 ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। কারা কারা শেষ পর্যন্ত দেখছো একটু কমেন্ট করো তো। রিপ্লাই একটু ভালোবাসা
ভালোবাসা দিই। এমনই সব রোমান্টিক মুভির এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলে ঘুরে আসতে পারো, এর থেকে ভালো মুভির এক্সপ্লেন করা আছে। আর গাইস, এটা কিন্তু কোরিয়ান বা চায়না কোনো ড্রামা না, এটা থাইল্যান্ডের একটা সিরিজ এবং এর 28টি পর্ব রয়েছে এবং 28টি পর্ব এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। আর আমি আগে যে ড্রামাটি দিছিলাম তার সেকেন্ড পর্ব আমি 14 তারিখে দিতে চাইছিলাম, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ইলেকট্রিসিটির জন্য আমি দিতে পারিনি সময় মতন। ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব। তো গাইস, আর কি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।